নিউজরুম লাইভের শুরুতে মালদার দিকে আমাদের নজর রাখতেই হবে, কারণ আবারও সেই মালদা যেখানে শুট আউটের ঘটনা ঘটলো, আর এবার বৈষ্ণবনগর হলো ঘটনাস্থল, যেখানে মদের ঠেক, আর সেই মদের ঠেকে একের পর এক গুলি চললো। মালদা মেডিকেলে গুলিবিদ্ধ একজনের মৃত্যু পর্যন্ত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। নিহতের নাম প্রদীপ কর্মকার। কিন্তু ঠিক কি ঘটেছিল অবশ্যই জানবো, কারণ এই মালদা যেখানে এই মাসে নতুন বছরেই তিনটে শুট আউটের ঘটনা ঘটলো, আমরা অবশ্যই জানবো এই ঘটনা বৈষ্ণবনগরে ঠিক কি ঘটেছিল। আরো ডিটেইল জানাতে পারবে সেবক রয়েছে আমার সঙ্গে, সরাসরি আগে সেবকের কাছেই যাব। সেবক, কি ঘটেছিল আগে এটা জানতে চাইবো। মদের থেকে কেন একের পর এক গুলি চললো, একটা প্রাণও চলে গেল, ঠিক কি হয়েছিল? একদমই সোনিয়া, মালদা এবার ঘটনাস্থল মালদহের বৈষ্ণবনগরের বেদরাবাদ পঞ্চায়েতের রাধানাথটোলা গ্রামে। এখানে বাড়ির মধ্যেই গুলি, যেখানে শুট আউটে নিহত হয়েছেন একজন প্রদীপ কর্মকার, তার নাম। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কিছুক্ষণ আগেই তার মৃত্যু হয়েছে। এর পাশাপাশি নিরঞ্জন দাস নামে আরো একজন গুলিবিদ্ধ হয়েছেন, তার বুকে গুলি লেগেছে। এই মুহূর্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার হচ্ছে এই নিরঞ্জন দাসের। তারও অবস্থা কিন্তু একদমই ভালো নয়, যথেষ্ট সংকটজনক রয়েছে, চিকিৎসকরা চেষ্টা করছেন। যেটা জানা যাচ্ছে, এই বাড়িতে নিরঞ্জন দাস যিনি গুলিবিদ্ধ হয়েছেন, তিনি বেআইনিভাবে মদের ব্যবসা করেন। তার লাইসেন্স নেই, কিন্তু তার বাড়ি থেকে এলাকায় মদ বিক্রি হয়। আর তার বাড়িতেই আজকে মদের আসর বসেছিল, যেখানে এই প্রদীপ কর্মকার, নিরঞ্জন দাস সহ অন্তত 6-7 জন ছিলেন। তারা মদের আসর চালাচ্ছিলেন। আজকে বিকেল 4:45 নাগাদ সেখানে গোলমালের সূত্রপাত। নিমাই ঘোষ প্রতিবেশী, তিনি দলবল নিয়ে ওই বাড়িতে যায়। এরপর বচসা থেকে গুলি হয় এবং পরপর দুজনকে গুলি করার ঘটনা। নিরঞ্জন দাস গুলিবিদ্ধ আর প্রদীপ কর্মকার গুলিবিদ্ধ। আর নিমাই দাসকে এই ঘটনার পরেই গ্রেপ্তার করেছে মালদা পুলিশ। ওই ঘটনায় এলাকায় পৌঁছেছে এসডিপিও কালিয়াচক ফয়জাল রেজাল নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। আইসি বৈষ্ণবনগর ঘটনাস্থলে রয়েছেন। স্বাভাবিকভাবে উত্তেজনা, আতঙ্ক রয়েছে। আর এই নিহতের বাড়ি, যেটা জানা যাচ্ছে, ইংরেজ বাজারের নুনবই, কিন্তু একই সঙ্গে বৈষ্ণবনগরের বেদরাবাদেও সে থাকতো এবং এখানেই মদের আসরে যোগ দিয়ে গুলির ঘটনা ঘটে। সোনিয়া, বেশ সেবক, সঙ্গে থাকো। সবাই মিলে ধরো। উনি মদ বিক্রি করেন, আর তার বাড়িতে মদের আসর চলছিল। হ্যাঁ, মদের আসর। কজন ছিল? 7 জন ছিল। ওকে নিয়ে যে মদ বিক্রি করছিল ওদের নিয়ে 7 জন ছিল। কি নিয়ে গোলমাল বাঁধলো? ওই মদ নিয়ে গোলমাল। ওদের ধার না দেওয়ায় ওদের একে গুলি করেছে। নিরঞ্জন দাসের বাড়িতে এখানে অবৈধভাবে মদ বিক্রি হতো। ওই আমরা খবর পেয়ে এলাম, দেখলাম নিরঞ্জন দাস রাস্তাতে পড়েছিল বাড়ির গেটের সামনে। আর তার আধা ঘন্টা পরে বাড়ির ঘরের থেকে ওই প্রদীপ কর্মকারকে পাওয়া গেল। তো প্রদীপ কর্মকার এখানে স্পটেই মারা গেছে সবাই বলল। নিরঞ্জন দাসকে নিয়ে যাওয়া হয়েছিল। কে গুলি করেছে কিছু জানতে পেরেছেন? না, এখনও পুলিশ তদন্ত করছে। একজনকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, নিমাই ঘোষকে। না, কিছু বোঝা যাচ্ছে না। বাড়িতে মদ বিক্রি হতো, কিছু হয়তো মদের ক্ষেত্রে খাওয়া খাওয়াই নিয়ে হবে কিছু ঝামেলা। মদ বিক্রি করে? হ্যাঁ, মদ বিক্রি করে, মানে সব মতনই ব্যবসা করে খায় নিজের বাড়িতে। কে গুলি মারলো? গুলি করেছে নিমাই ঘোষ আছে, আরো কে কে আছে। ডাইরেক্ট ঘোষ, নিমাই ঘোষ বাড়িতে ঢুকে গুলি আপনার করেছে। ছেলেরা কার গুলি লেগেছে? আর এই প্রদীপ কর্মকার মানে ঝগড়া করছে, দিবা না কেন ধার, আমার ব্যবসা নেই, আমার পুঁজি নেই, কোথা থেকে দিব। প্রদীপ ওখানে হ্যাঁ, প্রদীপ আমাদের বাড়ি যায়, কাকু হয়তো বসে।